জিনিয়া গ্রামের সেই ধুলোবালিময় রাস্তা দিয়ে যখন আরিয়ান আর কায়েন তাদের সরাইখানার দিকে এগিয়ে যাচ্ছিল তখন পথের দুপাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের বিদ্রুপাত্মক হাসি আর ফিসফাস তাদের পিছু ছাড়ছিল না। কেউ কেউ টিটকারি দিয়ে বলছিল, মাইনাস লেভেলের মানুষের জন্য শূন্য লেভেলের বিড়ালই মানায়। কায়েন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলেও আরিয়ান ছিল একদম স্থির, যেন এক চলন্ত হিমবাহ, যা তার ভেতরের উত্তাপকে বাইরে প্রকাশ করতে দিচ্ছে না। সে মনে মনে ভাবছিল এথেরিয়া একাডেমি বা একাডেমি অফ ম্যাজিকের কথা, যেখানে এলিনা বন্দী আছে। সেখানে পৌঁছাতে হলে তাকে এই ছোটখাটো উপহাসকে মারিয়েই এগিয়ে যেতে হবে। তারা এত উপহাসকে না শুনে একটি সরাইখানায়তে গেল। সরাইখানার একটি অন্ধকার ঘরে বসে কায়েন তার যন্ত্রপাতি নিয়ে ইগনিসকে পরীক্ষা করছিল। তার কপালে চিন্তার গভীর ভাঁজ। সে তার সেন্সর মিটারটি ইগনিসের গায়ের কাছে নিতেই মিটারটি অদ্ভুতভাবে কাঁপতে লাগল। কায়েন অবাক হয়ে বলল, আরিয়ান, এই বিড়ালটা সত্যিই রহস্যময়। সাধারণ অ্যাম্বারকিটিদের শরীরের তাপমাত্রা নির্দিষ্ট থাকে, কিন্তু ইগনিসের শরীরের ভেতরটা অস্বাভাবিক রকম শূন্য। মনে হচ্ছে এর ভেতরে এক বিশাল গহ্বর আছে যা শক্তি খুঁজছে। আরিয়ান তার কালচে নীল তলোয়ারটি পরিষ্কার করতে করতে ইগনিসের দিকে তাকাল। ইগনিস এখন আরিয়ানের এক্সো সুইটের একটি যান্ত্রিক অংশের ওপর গুটিসুটি মেরে শুয়ে আছে। অদ্ভুত ব্যাপার হল, আরিয়ানের স্যুট থেকে যে প্রচণ্ড মাধ্যাকর্ষণীয় চাপ বের হচ্ছিল, ইগনিস যেন সেই চাপটিকে সুস্বাদু কোনো খাবারের মতো বুক ভরে টেনে নিচ্ছে। যত বেশি চাপ পড়ছে, ইগনিসের গায়ের সেই ম্লান হয়ে যাওয়া লাল স্ফুলিঙ্গগুলো তত বেশি উজ্জ্বল হচ্ছে। আরিয়ান অনুভব করল, সে এবং ইগনিস দুজনেই এই মহাবিশ্বের পরিত্যক্ত কণা, যাদের মূল ধারার কেউ গ্রহণ করেনি। পরদিন বিকেলের সেই অগ্নিগর্ভ এরিনা, জিনিয়া গ্রামের মাঝখানে অবস্থিত এই বিশাল বৃত্তাকার এরিনাটি আজ লোকে লোকারণ্য। মাঝখানের বালি মাটিগুলো কালচে হয়ে আছে, যা প্রমাণ করে এখানে কত পশুর রক্ত ঝরেছে। রকের সেই উভচর নেকড়ে, যাকে সে ভোর্টেক্স উল্ফ বলে ডাকে, সেটি এরিনার এক প্রান্তে দাঁড়িয়ে তার বিশাল থাবা দিয়ে মাটি খুঁড়ছে। নেকড়েটি প্রায় 5 ফুট উঁচু, তার পিঠের চামড়া অনেকটা মাছের আঁশের মতো এবং তার মুখ থেকে ক্রমাগত বিষাক্ত সবুজ লালা ঝরছে। লেভেল 50-র এই প্রাণীটি এই গ্রামের সাধারণ পশুদের মধ্যে ত্রাস হিসেবে পরিচিত। রক গ্যালারির ওপর থেকে অট্টহাসি দিয়ে চিৎকার করে বলল, আরিয়ান, এখনও সময় আছে। হার স্বীকার করে তোমার ওই আজব স্যুট আর তলোয়ারটা আমাকে দিয়ে দাও। তোমার ওই খেলনা বিড়ালটা আমার নেকড়ের এক কামড়ও সইতে পারবে না। আরিয়ান কোনো উত্তর না দিয়ে ধীল পায়ে এরিনার মাঝখানে গিয়ে দাঁড়াল। তার প্রতিটি পদক্ষেপে এরিনার শক্ত মেঝেতে গভীর ফাটল ধরে যাচ্ছিল। সে তার স্যুটের পকেট থেকে ইগনিসকে বের করে বালির ওপর নামিয়ে দিল। ইগনিসকে ওই বিশাল নেকড়েটার সামনে একটা তুচ্ছ পিঁপড়ের মতো দেখাচ্ছিল। গ্যালারিতে বসে থাকা মাস্টার ওক তার চশমাটা ঠিক করে নিচু স্বরে বললেন, পাগলামি, স্রেফ আত্মহত্যার শামিল। লড়াই শুরুর ঘণ্টা বাজল। রক তার নেকড়েকে নির্দেশ দিল, আক্রমণ করো, এক ঝটকায় হাড়গুলো গুঁড়ো করাও। ভর্টেক্স উল্ফ এক প্রচণ্ড গর্জন দিয়ে সরাসরি ইগনিসের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার বিশাল চোয়ালটি যখন ইগনিসকে এক গ্রাসে গিলে ফেলার জন্য উন্মুক্ত হল, তখন পুরো এরিনা নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। ইগনিস এক চুলও নড়ল না। যখন নেকড়েটির দাঁত ইগনিসের গায়ের কাছে পৌঁছাল, ঠিক তখন আরিয়ানের শরীরের সেই গ্রাভিটি রেগুলেটর থেকে এক অদৃশ্য নীল শক্তির ঢেউ ইগনিসের শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হল। হঠাৎ করে ইগনিসের গায়ের সেই ম্লান আগুনগুলো রক্তিম বেগুনি রং ধারণ করল। নেকড়েটির মরণ কামড় ইগনিসের গায়ে লাগার বদলে এক অদৃশ্য কঠিন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। ভর্টেক্স উল্ফ যন্ত্রণায় আর্তনাদ করে পিছিয়ে গেল। সবাই স্তম্ভিত হয়ে দেখল, ইগনিসের চারপাশে বাতাসের ঘনত্ব এতটাই বেড়ে গেছে যে চারপাশের ধুলোগুলো এক জায়গায় স্থির হয়ে জমে গেছে। আরিয়ান তার মনের গভীরে ইগনিসের সাথে এক অদ্ভুত কম্পন অনুভব করল। সে বুঝতে পারল, ইগনিস কোনো সাধারণ পশু নয়, সে হলো এক বিরল গ্র্যাভিটি ইটার বা মাধ্যাকর্ষণ ভক্ষণকারী প্রজাতি। আরিয়ানের শরীরের যে অতিরিক্ত ভার তার জন্য একসময় বোঝা ছিল, ইগনিস সেই ভারকেই নিজের জ্বালানি হিসেবে শুষে নিচ্ছে। রক রেগে চিৎকার করে বলল, এটা কি হচ্ছে? ধোঁকাবাজি! তোমার বিড়াল জাদু করছে। আরিয়ান শান্ত গলায় বলল, না রক, এটা জাদু নয়, এটা হলো সেই শক্তির বহিঃপ্রকাশ যাকে তোমরা ময়লা ভেবে বনের ধারে ফেলে রেখেছিলে। ইগনিস হয়তো লেভেল 0, কিন্তু সে জানে কিভাবে অজেয় হতে হয়। ইগনিস এবার তার পিঠ ধনুকের মতো বাঁকিয়ে এক অদ্ভুত গম্ভীর আওয়াজ করল,
তার ছোট্ট মুখ থেকে আগুনের কোনো গোলা বের হল না, বরং এক বিশাল মাধ্যাকর্ষণীয় টানে এরিনার বালিগুলো উল্টো দিকে ঘুরতে শুরু করল। লেভেল 50-এর সেই বিশাল নেকড়েটি হঠাৎ অনুভব করল তার নিজের শরীরের ওজন এখন 1000 গুণ বেড়ে গেছে। সে মাটির সাথে আঠার মতো লেপ্টে যেতে শুরু করল। তার হাড় মটমট করে ভাঙার শব্দ পুরো গ্যালারিতে প্রতিধ্বনিত হল। ফ্যাকাসে হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনো দিন কল্পনাও করেনি যে একটি 0.0 লেভেলের বিড়াল তার শক্তিশালী নেকড়েকে এভাবে নড়াচড়াহীন করে দিতে পারে। আরিয়ান ধীর পায়ে ইগনিসের কাছে গিয়ে তাকে আলতো করে কোলে তুলে নিল। নেকড়েটি তখন বালির ওপর যন্ত্রণায় কাতরাচ্ছে, আর 1 ইঞ্চি নড়ার ক্ষমতাও তার নেই। মাস্টার ওক গ্যালারি থেকে বিস্ময়ে উঠে দাঁড়ালেন। অবিশ্বাস্য! আমি আমার 80 বছরের জীবনে এমন দৃশ্য দেখিনি। আরিয়ান, তুমি কেবল একটি বিড়ালকে বাঁচাওনি, তুমি এক নিষিদ্ধ শক্তির সঙ্গী হয়েছ। কিন্তু মনে রেখো, জিনিয়া গ্রাম থেকে বেরোনোর পথ এখন তোমার জন্য আরও ভয়ঙ্কর উঠল। এই খবর এখন একাডেমি অফ ম্যাজিকের কানে পৌঁছাতে সময় লাগবে না। আরিয়ান আকাশের সেই রক্তিম চাঁদের দিকে তাকাল। এলিনা বলেছিল নিজেকে তৈরি করতে। আজ সে বুঝল, একা এই পথ চলা অসম্ভব। ইগনিসই হবে তার সেই নীরব সঙ্গী, যে তার শরীরের সমস্ত বিষাক্ত ভার নিজের ভেতর ধারণ করবে। কায়েন দৌড়ে এরিনার ভেতরে এলো, তার চোখে ভয় আর বিস্ময় মেশানো আনন্দ। তারা জানে এই জয় কেবল শুরু। সামনে পড়ে আছে আরও হাজারো স্তর, আরও ভয়ঙ্কর সব শত্রু যারা এই গ্র্যাভিটি ইটারকে নিজেদের অধিকারে নিতে চাইবে।